তো আজকের ভিডিওতে আমি ভেক্টর নিয়ে আলোচনা করব। তো ভেক্টরটা নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তো আমরা ইনক্লুড করে নেব ভেক্টর। তো ইনক্লুড করার পরে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তো ভেক্টর আসলে কি? তো ভেক্টরটা আসলে অনেকটা অ্যারের মতোই। তো আর আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করি? তো মনে করি যে আমি একটা ইন্টিজার অ্যারে নেব। তো এর জন্য আমরা কী করি? আইএনটি পরে অ্যারের নাম লিখি যে অ্যারে, পরে মনে করি যে অ্যারের মধ্যে 3টা এলিমেন্ট রাখবো। তো এইভাবে আমরা অনেকটা এইভাবে লিখি। তো ভেক্টর আর অ্যারে বলতে গেলে মোটামুটি সেম জিনিসই। তো একটা ভেক্টর যদি আমরা ডিক্লেয়ার করতে হয় তো সেক্ষেত্রে আমি কি করব? আমি প্রথমে লিখব ভেক্টর, পরে লিখব ইন্ট, অর্থাৎ ভেক্টরটা যেটা আমি ক্রিয়েট করব সেটার মধ্যে কী থাকবে, ইন্ট টাইপের ডেটা। তো আমি লিখলাম ইন্ট এবং পরে ভেক্টরটার নাম দিলাম ভেক। তো আমার একটা ভেক্টর ডিক্লেয়ার করা হয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য আছে। অ্যারে ডিক্লেয়ার করার সময় আমাদের কিন্তু অবশ্যই সাইজটা বলে দিতে হয়। আমরা কিন্তু রান টাইমে অ্যারের সাইজ কিন্তু চেঞ্জ করতে পারি না, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই কাজটা আমাদের করতে হয় না। ভেক্টরের ক্ষেত্রে আমরা রান টাইমে সাইজ কমাতে বা বাড়াতে পারি। তো অনেকেই দেখা যায় যে প্রোগ্রামিংয়ে এই জায়গায় প্রোগ্রামিং করার সময় এই জায়গায় 3 বা কোনো একটা কনস্ট্যান্ট ইউজ না করে ভেরিয়েবল ইউজ করে। যেমন উপরে লেখে ইন্ট সাইজ ইজ ইকুয়াল টু লিখলো 3 এবং পরে এইখানে সরাসরি সাইজ লিখে দেয়। তো এই জিনিসটা আসলে C99 অনুযায়ী কিন্তু আমরা করতে পারবো না। অন্যান্য ল্যাঙ্গুয়েজে অ্যারেতে এই জিনিসটা করা যায়, কিন্তু সিতে এই জিনিসটা করা নিষেধ। তো আমাদের অবশ্যই এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে। তো আমরা সরাসরি লিখব 3, অথবা আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা কনস্ট্যান্ট বানাতে পারি। তো কনস্ট্যান্ট বানানোর জন্য আমরা ডিফাইন ইউজ করতে পারি। আমরা উপরে লিখতে পারি ডিফাইন সাইজ 3, তারপরে আমরা জাস্ট এখানে সাইজ লিখতে পারি। তো জিনিসটা আমরা এভাবে করতে পারি, কিন্তু আমরা কোনো একটা ভেরিয়েবল এখানে ইউজ করতে পারি না। মানে হচ্ছে কি, একটা অ্যারের সাইজ রান টাইমে আমরা চেঞ্জ করতে পারি না। এটা আর কি সি অনুযায়ী, মানে C99 অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমাদের রান টাইমে আমরা এই ভেক্টরের সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। তো ভেক্টরটা কি আরেকবার একটু দেখা যাক। তো মনে করি এটা হচ্ছে আমরা অ্যারে, এটার সাইজ দিলাম আমরা 3। তো পরে আমরা সাইজ কীভাবে অ্যারেতে অ্যাসাইন করি? আমরা লিখি অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে মনে করি আমাদের আছে 34, পরে আমরা বলি অ্যারে 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের আছে মনে করি 10। ভেক্টরের মধ্যেও মনে করি যে ভেক্টরের 0 নাম্বার ইন্ডেক্সে আমি 34 দিতে চাচ্ছি। তো আমরা কি করতে পারি? তো আমি চাচ্ছি যে এই যে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করলাম, তো এইটা হচ্ছে ভ্যাক, তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম। তো এই ভ্যাকের প্রথম যে 0 নাম্বার ইন্ডেক্স আমি 34 রাখতে চাচ্ছি। তো ভ্যাকের ভিতর আসলে আমি একটা এলিমেন্ট পুশ করতে চাচ্ছি, একটা ইন্টিজার ভ্যারিয়েবল পুশ করতে চাচ্ছি। তো আমি কি লিখবো? জাস্ট আমি লিখবো ভ্যাক ডট পুশ ব্যাক, পরে আমি লিখলাম 34। তো 34 আমি পুশ করবো ভ্যাকের ভেতর। পরে আবার যদি আমি লিখি যে ভ্যাক ডট পুশ ব্যাক, ধরলাম আমি পরবর্তীতে 10 পুশ করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমটা এতটুকুর মানে কি? নিচের লাইনটা আমি কমেন্ট করি, উপরের লাইন এতটুকুর মানে হচ্ছে আসলে ব্যাক অফ 0 ইজ ইকুয়াল টু 34। এটা কিন্তু অনেকটা এর মতো। আবার এই লাইনটাকে যদি আমি কমেন্ট আউট করি, এখন যদি আমি পুশ ব্যাক করি তাহলে কোথায় যাবে? 34, এটা আমি ভুল লিখছি, তো এটা হবে 34। তো এটা হবে ব্যাক অফ 1 ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ প্রথমে আমার 34 গেল, তারপরে আবার যদি আরেকটা সংখ্যা চায় তো এটা পরবর্তী ইন্ডেক্সে বসবে, তাই তো? তো প্রথমে 34, পরে আসবে 10, পরে তাহলে আমাদের সিকোয়েন্সটা দাঁড়ালো কি? প্রথমে 34, পরে আসলো 10, পরে আবার যদি আমি লিখি ভ্যাক ডট পুশ ব্যাক দিলাম 11, তো সেক্ষেত্রে আমাদের ভ্যাক্টরটা অনেকটা হবে এরকম 43, 10, 11। আচ্ছা, এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, তো এটাকে আমি অ্যারের মতোই প্রিন্ট করতে পারবো। তো আমি জাস্ট লিখলাম printf, cr দিয়েও করা যায়। তো আমি printf লিখলাম %d, মনে করি প্রথম ইন্ডেক্সটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তো 0 নাম্বার ইন্ডেক্স, তো ভ্যাক 0 লিখলাম। এবার আমি যদি এটাকে রান করি, তো এটাকে আমি ডান পাশে রান করাবো। তো এই যে আমি আউটপুট হিসেবে 34 দেখতে পাচ্ছি, 34। দেন আমি 43 লিখছি, তো এটা আমি আসলে টাইপিং মিস্টেক। তো যাই হোক, 43। এখন যদি আমি 1 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করি, তো আমার আউটপুট আসার কথা হচ্ছে 10। তো এই যে 10 আসছে আউটপুট। এবার যদি আমি এখানে 2 বসাই, তো আমার আউটপুট আসবে 11। তো এবার আমি এটাকে করি, এই যে 11 আসছে। তো এইভাবে ভেক্টরটা অনেকটা এইভাবে কাজ করে। আমি যদি এবার লিখি যে ভ্যাক অফ 0 ইজ ইকুয়াল টু 9, এর মানে হচ্ছে আমার যে এখন ভেক্টরটা দেখতে অনেকটা এমন হবে, 43 এর জায়গায় 43 না, মানে 34, এই জায়গায় 9 বসবে আর বাকিগুলো আগের মধ্যে থাকবে। তো এবার যদি আমি ভ্যাক অফ 0টা প্রিন্ট করি,
তো সেই ক্ষেত্রে আমার আউটপুট আসা উচিত হচ্ছে 9। তো এটাকে আমি রান করি, যে আমার আউটপুট 9 আসছে।